সেই কাল থেকে চলছে সঞ্চালকের ভূমিকাতে, আজকেও চলছে। কৌশিক ভোগ প্রসাদ বিতরণ করতে করতে হাঁপিয়ে যাচ্ছে। এই যে দেখো দেখো বলছে হাঁপিয়ে যাচ্ছি, এখন আমি কি বলবো। ছেলেটা দুর্বল হয়ে পড়ছে। প্রচুর লোক এসছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ সবাই বসে গেছে ভোগ প্রসাদ খেতে, আরও সব লাইন দিয়ে বাইরে টাইরে দাঁড়িয়ে আছে বন্ধুরা। এইবার আমাদের বসার পালা। এই যে আমি আর ভাই, উফ, লাইনে ঢুকতে ঢুকতে হুচুর টুচুর খেয়ে পড়ে যাচ্ছে। ভোগ প্রসাদ খাওয়ার পর আইসক্রিম কিনতে গিয়ে আমি যেন আইসক্রিম দোকানই হয়ে গেলাম। নমস্কার, কেমন আছেন সবাই? এসটি ব্লগ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর বন্ধুরা, এখন ঘড়ি কাটা বাজে সকাল 8:30। ফার্স্ট অফ অল সবাইকে গুড মর্নিং, শুভ সকাল। আর আজকের গল্প শুরু হলো একদম পড়াতে এসে, একটা জায়গাতে পড়াতে এসে আজকের গল্প শুরু হলো। আর আজকের গল্পটা টাইটেল থাম্বনেল থেকে কিছু আন্দাজ করতে পেরেছো। তো যাই হোক, পুরো গল্পটা তোমরা দেখতে থাকো, আশা রাখছি গল্পটা তোমরা বুঝতেও পারবে, আর মানে কী বিষয়ক গল্প সেটা বুঝতে পারবে। আশা রাখছি তোমাদের খুব বেশি ভালো লাগবে। তো তোমরা কন্টিনিউ পুরো গল্পটা দেখতে থাকো। আর পড়াতে পড়াতে চলে এলো গরম গরম চা, সাথে হচ্ছে বিস্কুট। আর চা হলে মন্দ কি। ওখানে পড়ানোর কাজ কমপ্লিট করে চলে এসেছিলাম এই জায়গাটাতে। এবার তোমাদের মনে প্রশ্ন হচ্ছে এই জায়গাটা কোথায়? এই জায়গাটা হচ্ছে আমাদের বাড়ির কাছে হঠাৎ সংঘ বলে একটা ক্লাব রয়েছে, সেই ক্লাবের মনসা পুজোতে আমি গতকাল থেকে এখানে বিভিন্ন ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোর সঞ্চালনা করছি। তো সেই জায়গা থেকে আজ সকালবেলাতে অলরেডি অঙ্কন প্রতিযোগিতা ছিল, তো সেই জায়গাতে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছি ছোটো ছোটো ছেলেপুলেরা ড্রয়িং করছে, আর আমি সেখানে রয়েছি। আমার সঙ্গে আরও একজন রয়েছে, কিছুক্ষণ পর তোমাদেরকে দেখাবো। আর এখন চলছে বন্ধুরা ড্রয়িং প্রতিযোগিতা। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানিও ছোটোবেলায় তোমরা মানে তোমাদের এই ড্রয়িং আঁকার স্মৃতি নিয়ে যদি কোনো ঘটনা থাকে, অবশ্যই সেটা কমেন্ট করে জানিও। আর যদি আমার কথা বলো, আমিও ছোটোবেলায় অঙ্কনের সঙ্গে যুক্ত ছিলাম, সেই সঙ্গে আবৃত্তিও করি। তো যাই হোক, তোমাদের মধ্যে কারোর যদি আঁকার প্রতি কোনো আগ্রহ বা চাহিদা থাকে, কমেন্ট করে জানিও যে তোমাদেরও আঁকতে ভালো লাগে। চলো চলো, এবার একটু মনসা দেবীর দর্শন করা যাক। এই যে তোমাদেরকে একটু আগে বলছিলাম না যে আরও একজন দাদাকে দেখাবো, ইনিও রয়েছেন আমার সঙ্গে। দাদাটা রয়েছে সঞ্চালকের ভূমিকায়, আমরা দুজন মিলেই কাজটাকে এগিয়ে নিয়ে যাচ্ছিলাম। আর একটু আগে তো বললাম এখন চলছে ড্রয়িং প্রতিযোগিতা। আর এই যে দেখতে পাচ্ছ আমার হাতে মাইক্রোফোন রয়েছে। এইভাবেই মানে সকল ব্যস্ততার মধ্যেও আমি জিনিসটা করছি, কারণ আমার জিনিসটা করতে ভালো লাগে, এটুকুই। এখন মাকে এই যে ভোগ দেখানো হবে, এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, একটু জুম করে দেখাচ্ছি। এই যে মায়ের জন্য ভোগ সাজানো হয়েছে মনসা মাতার জন্য। আর এখানে আমাদের রয়েছে পুরোহিত মশাই, আর এই যে আমাদের মনসা মাতা রয়েছে, একটু আগে দেখালাম। এখন মায়ের উদ্দেশ্যে ভোগটা নিবেদন করা হচ্ছে। Years later. ওখানে ড্রয়িং প্রতিযোগিতা কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি ড্রয়িং পেপারগুলো জমা রেখে আমি একটা কাজে বেরিয়ে গেছিলাম। আর সেখান থেকে আবার শটাং একদম ক্লাবের উদ্দেশ্যে চলে এসেছি, মানে যেখানে পুজো হচ্ছিল, কারণ ওখানেই আজকে রয়েছে ভোগ প্রসাদ। তোমরা ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে তোমরা টাইটেল থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো, আর গল্পটা যত কন্টিনিউ হবে তোমরা বুঝতে পারবে ব্যাপারটা। তো এইবার ভোগ প্রসাদ নিবেদনের ব্যাপার রয়েছে, আমাকে ফোন করা হয়েছে মানে তড়িজড়ি করে আসার জন্য। আমিও সাইকেল নিয়ে রেডি হয়ে গেছি, একদম সোজা সেই ক্লাবে চলে যাব। এই যে চলে এলাম, আর এই যে চলছে এখন ভোগ প্রসাদ নিবেদন। অসংখ্য মানুষরা এসছে, এখনও অসংখ্য মানুষ রয়েছে। আর একটা তখনও বাজেনি ঘড়ির কাঁটায়, তাই একটু লোকের চাপ কম ছিল। কিন্তু তারপরে যখন দেখলাম 1টা বেজে গেল, তখন প্রচুর লোক ছিল। তো যাই হোক,
এই যে দেখতে পাচ্ছ তোমরা, সমস্ত মানুষেরা, আমাদের গ্রাম, পাশের গ্রাম, সব দিক থেকেই মানুষেরা কম বেশি এসছে মায়ের ভোগ প্রসাদ খাওয়ার জন্য। আর সত্যি কথা বলতে বাড়িতে আমরা অনেক অনেক নামি দামি খাবার খাই, কিন্তু মায়ের ভোগ প্রসাদ একটা আলাদা ব্যাপার থাকে। তো সেই জন্য অসংখ্য মানুষ খেতে বসছে, অসংখ্য মানুষ পরেও এসেছিল। এভাবেই চলছিল মায়ের অন্নভোগ প্রসাদ বিতরণ। তারপরে এই দুটো ভাই বলল যে সুপ্রিয়দা আর তোমার ভিডিওর মধ্যে আমরা থাকবো, তো সেই জন্য ওদেরকেও নিয়ে নিলাম। আর ওরা খাওয়ার টাওয়ার দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। চলো চলো, এবার তোমাদেরকে একজনের স্মাইল দেখায়। এই যে দেখো কি সুন্দর স্মাইল করলো, তাই না বন্ধুরা? এই যে আরেকজন কৌশিক, এই যে বলছি তুমি কিছু বলো, বলছে কি বলবো, আমি করে ব্যর্থ, মানে কাজ করে। এরপর আরেকজন, এই যে ডন, একটু আগে যার স্মাইল দেখিয়েছিলাম, ডন। এরপর আমাদের পেট পুজোর পালা, মানে আমাদের মায়ের ভোগ প্রসাদ খাওয়ার পালা। এই যে ভাই ঢুকছে, একদম ঠেলে ঢুকতে হচ্ছে, আর একটু হলে ধাক্কা মেরে দিত। আর আমিও ঢুকছি, আর ওই যে পেছনে আর একজন রয়েছে। এই যে একদম তিনজন এবার বসে খাবো। আর বসে গেছি পেট পুজোর জন্য। আর প্রথমেই পড়ে গেছে লবণ আর আলু ভাজা, তারপরে ছিল অন্ন, এই যে ভাত। আর ভাই বসছে ক্যামেরা ঘুরে দিতে হাসছে। এই যে আরেকজন ভাই বসছে। তারপরের আইটেম ছিল ডাল, শুক্তো, আর হচ্ছে ঘ্যাট অর্থাৎ ঘন্ট। আর ছিল পটলের তরকারি, আর সেই সাথে ছিল চাটনি ছিল। এই যে চাটনিটা পড়লো আমার পাতে। এগুলোই ছিল অন্নভোগ প্রসাদ। এরপরে পেট পুজোর পরে ভাইরা বললো আইসক্রিম খাবে। এই দেখো আইসক্রিম খাওয়ার জন্য পুরো অস্থির হয়ে গেছে। আমাকে আইসক্রিম ভেতরে দোকানে ঢুকিয়ে দিচ্ছি, আমি মনে হচ্ছে দোকানদার হয়ে গেছি। এইবার তাহলে আইসক্রিম খেতে খেতে বাড়ি যাওয়ার পালা। আর ভাইকে বললাম চলো তাহলে আমার বাড়িতে একটু আড্ডা মেরে যাবে। বললো চলো তাহলে যাওয়া যাক। বলে এই যে ভাই রয়েছে, আরও একজন ভাই রয়েছে। আর কিছুক্ষণ পরে আরও একটা ভাই ছিল, সঞ্জিত ভাই, আমার আগের ব্লগেও দেখেছো, তোমরা দেখতে পাবে। আর এখানেই আজকের গল্প শেষ করবো। জানি না কেমন তোমাদের লাগলো, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে জানাবে। আর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। পুরো গল্পের মধ্যে কোন প্রশ্ন তোমাদের সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর যারা এখনও সাবস্ক্রাইব করেন চট করে সাবস্ক্রাইবটা সেরে ফেলো। আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমার কাছে হাজির হবো। ততক্ষণ জন্য সুস্থ থেকো, ভালো থেকো, টাটা অ্যান্ড গুড বাই।